বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, অসংখ্য অগণিত জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত, ঐতিহ্য এবং সমৃদ্ধে ভরা আমাদের সবার প্রিয় উপজেলা সুবর্ণচর। বাংলা বাজার ইসলামী পাঠাগার এর উদ্যোগে বাজার ব্যবসায়ী ভাইদের সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই সুন্দরতম বরকতময় বাংলা বাজার ইসলামী পাঠাগারের আয়োজনের এই বরকতময় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাজারের ব্যবসায়ী ভাইদের অন্যতম একজন বরেণ্য ব্যবসায়ী, ইসলামী পাঠাগারের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আলী আহমদ সওদাগর সাহেব হাফিজাহুল্লাহ। আমার আগে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওমান প্রবাসী, এই জনপদের বিশিষ্ট আলেম হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আজহারউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ সহ স্টেজে ডানে বামে সামনে উপস্থিত এই জনপদের অনেক আলেম বর্তিকা ওলামায়ে কেরাম আমার সাথে রয়েছেন। সর্বোপরি আমার সামনে উপস্থিত আল্লাহ এবং রাসূলের মুহিব্বিন, প্রাণ প্রিয় কলিজার টুকরা দ্বীন দরদি ভাইয়েরা, বাজারের সকল বয়সের সকল স্তরে আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত কলিজার টুকরা দ্বীনি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা, আবেদা সালেহা রাকিরা মুমিনা মা এবং বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা, নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র অধিপতি রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবটুকুন ভালোবাসাকে উচ্ছ্বসিত করে, উজাড় করে, বিলীন করে সকল প্রকার জড়তা, দুর্বলতা, অলসতা, হীনমন্যতা, সংকীর্ণ মনতা, আবিলতাকে ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে বজ্র নিনাদ কণ্ঠে সবটুকুন আওয়াজকে ঠোঁটের কাছে এনে আমার সাথে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আপনাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছে আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দুরূদ সালাম তেলাওয়াত করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এই গোটা নবমণ্ডল ভূমণ্ডলের বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, আমাদের কলিজার টুকরা, যাকে সবচাইতে আমরা বেশি ভালোবাসি আল্লাহর পরে, একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো নামটা কি? মাশাআল্লাহ। আমরা সবচাইতে বেশি ভালোবাসি প্রথমে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর পরে পৃথিবীতে মানুষের মধ্যে যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি তার চাইতে, রাসূলের চাইতে যদি আপনার অন্তরে আপনার বাবার প্রতি ভালোবাসা বেশি মনে করেন, আছে মনে করেন, তার চাইতে যদি আপনার হৃদয়ে আপনার মায়ের ভালোবাসা বেশি আছে বলে মনে করেন, তার চাইতে যদি আপনার দলের ভালোবাসা আপনার কাছে বেশি আছে বলে মনে করেন, তার চাইতে যদি আপনি আপনার নেতা অথবা নেত্রীর ভালোবাসা বেশি আছে মনে করেন, তাহলে আল্লাহর কসম আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই। এই মোল্লার কথা। আমার বন্ধুগণ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের সরাসরি রাবী, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন,
তোমাদের মধ্যে ওই ব্যক্তি এখনো পর্যন্ত মুমিন হতে পারে নাই, ইমানদার হতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা বাবার চাইতে, তার সন্তানের চাইতে, এমনকি তামাম পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। তার মানে এই হাদিস থেকে আমরা যে বার্তা পেলাম, মেসেজ পেলাম, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে ভালোবাসতে হয়, কারো যদি আনুগত্য করতে হয়, কারো মোহব্বত যদি অন্তরে জায়গা দিতে হয়, মায়ের চাইতে, বাবার চাইতে, কলিজার টুকরা সন্তানের চাইতে, দলের চাইতে, নেতা নেত্রীর চাইতে, কর্মীর চাইতে, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা কি বোঝা যায়? গরম পড়তেছে, এই জন্য আমরা খুব কম সময় কথা বলবো, তবে একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। উপস্থিতি একেবারে কম না। আর আল্লাহ জানো আমরা উপস্থিতিতে বিশ্বাসী না, আমরা হচ্ছি বরকতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আর কারণ এক সময় পৃথিবীতে মাত্র মুসলমানদের সংখ্যা ছিলেন মাত্র 313 জন। কতজন? জোরে বলেন। 313 জন। আজ থেকে প্রায় 1450 বছর আগের কথা বলছি। গোটা পৃথিবীতে মুসলমানদের, গোটা আরব ভূখণ্ডে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। এই 313 জন মুসলমান গোটা আরব ভূখণ্ডের কাফের মুশরিকদের তুলনায়, সংখ্যার তুলনায় একেবারে নগণ্য ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু কলিজা ভরা ঈমান আর তাকওয়ার কারণে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা থাকার কারণে আল্লাহ তাআলা হাজার হাজার কাফেরদের মোকাবেলা 313 জনকে বিজয় দান করেছে। আর আজকে পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে না নাই? বলেন তো মার খাচ্ছে কারা? আরো জোরে বলেন। মুসলমানরা মার খাচ্ছে। যেদিকে তাকাবেন দেখবেন শুধু মার খাচ্ছে মুসলমান। কারণ সব কাফের মুশরিকগুলো ঐক্যবদ্ধ, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সবার অ্যালার্জি কিন্তু ইসলামকে নিয়ে, ঠিক কিনা বলেন? সবার চুলকানি কোনটাকে নিয়ে? ইসলামকে নিয়ে। যেখানে ইসলাম সেখানে ঠেকাও, আছে না নাই? আর আমরা মুসলমানেরা আমাদের গদি টিকাবার জন্য, চেয়ার টিকাবার জন্য আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, আমরাও তালে তাল মিলিয়ে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুসলমানদেরকে খতম করার জন্য প্রতিনিয়ত কাজ করি। নাকি ভুল বলেছি? আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, অথচ মুসলমানের সামনে তার একটা স্বাধীন সার্বভৌম, একটা সুন্দর পবিত্র নগরী, একটা সুন্দর দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে। আর সব মুসলমানরা তামসা দেখতেছে, ঠিক কিনা বলেন? সবাই তামসা দেখছে। তবে আলহামদুলিল্লাহ আজকে একটা খুশির বিষয় হলো, ইরান থেকে এই পৃথিবীর ইতিহাসে প্রথম, বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম যে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের বোমা, রকেট, ড্রোনের মাধ্যমে ছোড়া হয়েছে। আজকে বিকেল বেলার খবর হচ্ছে আরো 3 দেশ থেকে ইসরায়েলের চতুর্দিক থেকে হামলা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যেন এইভাবে সমস্ত ফিলিস্তিন রক্ষায়, বাইতুল মুকাদ্দাস রক্ষায় যেন সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আগে যেভাবে কাফেররা ভয় করত এখনো আমাদেরকে সেভাবে ভয় করবে, ঠিক কিনা বলে? দল যার যার, ইসলাম আমাদের সবার, কি ঠিক আছে না? দল যার যার, ইসলাম আমাদের, দল যার যার, কোরআন আমাদের সবার। বাঁচতে হলে কোরআন লাগবে, বাঁচতে হলে ইসলাম লাগবে। ইসলামকে ছাড়া, ইসলাম আপনাকে ছাড়া চলবে কিন্তু আপনি ইসলামকে ছাড়া চলতে পারবেন না। কোরআন আপনাকে ছাড়া চলবে কিন্তু আপনি কোরআনকে ছাড়া চলতে পারবেন না। পারবেন? অতএব দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে হলে কোরআন লাগবে, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লাগবে। আসুন আমরা পিছনে চলে যাই, যে কথাটুকু বলছিলাম। তাহলে এই পৃথিবীতে মায়ের চাইতে ভালোবাসতে হবে কাকে? বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি
আমি আপনাদেরকে একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর কথা আপনাদেরকে বলছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, নবীদের দরবারে এসে কালিমা পড়ে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়লেন, ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন। মায়ের কাছে খবর চলে এলো, কলিজার টুকরা সন্তান সাদ ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে। সাদ বাড়িতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মা জানিয়ে দিলেন, তুমি আমার কলিজার টুকরা সন্তান। ছোট্টবেলায় তোমার আব্বা যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন, আমি তোমাকে অত্যন্ত কষ্ট করে মানুষ করেছি, বড় করেছি, অথচ আমি মুশরিক, আমি অমুসলিম। তুমি আমার অনুমতি ছাড়া মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করেছো। ও আমার কলিজার টুকরা সন্তান, ভালোই ভালোই আমি তোমাকে বলে দিলাম, এখনো সময় আছে, হয় মুহাম্মদকে ছাড়ো, না হয় আমি তোমাকে ছেড়ে দেব। হয় মুহাম্মদকে ছাড়ো, না হয় তোমাকে বাড়িঘর থেকে বঞ্চিত করব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড্ড বিপদে পড়ে গেলাম, বড্ড চিন্তার মধ্যে পড়ে গেলাম, পেরেশানিতে পড়ে গেলাম। তার কারণ হলো এই পৃথিবীতে আমার আপনজন বলতে আমার মা ছাড়া আর কেউ নাই। ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি, সেই থেকে আজ পর্যন্ত আমার মা আমাকে অত্যন্ত কষ্ট সহকারে কষ্ট করে মানুষ করেছেন, বড় করেছেন, আমার লালন পালন করেছেন। আজ আমি ঈমান এনেছি, আমার আশা ছিল আমি আমার মাকে ঈমানের দাওয়াত দেব, কিন্তু দাওয়াত দেওয়ার আগে আমার মা উল্টা আমাকে দাওয়াত দিয়েছে আমি যেন আপনার থেকে ঈমান প্রত্যাহার করে ফেলি। হুজুর, এখন আমার করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের নফস থেকে নফসকে অনুসরণ করে কোনো সমাধান দিতেন না ততক্ষণ পর্যন্ত আরশ আজিমের মালিকের পক্ষ থেকে কোনো সমাধান না আসতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে সাদকে লক্ষ্য করে আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। ফালা তুতি'হুমা, যদি তোমার মা, যদি তোমার বাবা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহ এবং রাসূলের সাথে অবমাননা করে কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে ফালা তুতি'হুমা, অবশ্যই তাদের দুইজনের কথা মানা যাবে না, অনুসরণ করা যাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে আমাদের কাছে সবচেয়ে আপনজন কে? আল্লাহ এবং রাসূলের পরে এই পৃথিবীতে মানুষের মধ্য থেকে আমাদের জন্য আপনজন কে? মা বাবা না? মা বাবা। এই জন্য আল্লাহ তাআলা আগে মা বাবার কথা বলেছেন, আর ওই হাদিসের মধ্যে নবীজি আগে মা বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি মা বাবার কথা না মানা যায়, মা বাবা যদি আমার আপনজন হয়ে থাকে, আপনার এলাকার কোন নেতা যদি ইসলাম বহির্ভূত মানে আল্লাহ এবং রাসূলের বিরোধীমূলক কোনো কাজ করে কোনো সিদ্ধান্ত দেয় এবং নেয়, আপনি কি মানবেন? এখানেই মূল সমস্যা। আজকে যত সমস্যা, সব সমস্যা এখানে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের অধিকাংশ মানুষ দল কানা। কি কানা? আরো জোরে বলেন। পিছন থেকে আওয়াজ আসতেছে কম। হুজুরও শুকনা শাক না, গায়ের মধ্যে দেখছেন না কিছু নাই, পাঞ্জাবি খুললে মানুষে বদিল্য লইতে, এই হুজুরে মাটিও বেটতে না, কোনো কাম করতে, একটু আওয়াজ দিবেন তো। আমাদের দেশের অধিকাংশ মানুষ কি কানা? দল কানা। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধে যখন কোন আইন পাস করা হয়, কোথাও যখন ব্যঙ্গ করা হয়, বিদ্রুপ করা হয়, তখন যারা রাস্তায় নামি মিছিল করে তারা শুধুমাত্র আমাদের দেশের হুজুররা, মাদ্রাসা ছাত্ররা, ঠিক কিনা বলেন? অধিকাংশ মুসলমান নিজেও প্রতিবাদ করে না, রাস্তায় নামে না। যদি কোনো হুজুর, মাদ্রাসা ছাত্ররা প্রতিবাদ করে, মিছিল করে, ওরা দোকানে বসে বসে তালিকা করে। আছে না না? এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন এখানে কিন্তু আল্লাহ বলেছেন মা বাবার কথা। কার কথা? আবার বন্ধুগণ, আল্লাহ কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়েছেন ১৫০০ বছর পূর্বে আরশ আযীম থেকে ফরজ করে দিয়েছেন মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম, তৈরি করা হারাম, ঠিক কিনা বলেন? এই হারাম কি বাংলা বাজার মসজিদের খতিব সাহেব করেছেন নাকি আল্লাহ করেছেন? আরো জোরে বলেন। এখন আপনার দল ক্ষমতায় এসে যদি সংসদে মদের পক্ষে লাইসেন্স দেয়, বৈধতা দেয়, আপনার কি মুসলমান হিসেবে উচিত নয় সেই দলকে তালাক দেওয়া? উচিত কিনা বলেন? তার কারণ কি? কারণ হচ্ছে ওই যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফালা তুতিহুমা, যেখানে মা বাবাকে মানা যাবে না সেখানে দলকে মানা যাবে। এখানে আপনার সাথে এখন ঈমানের একটা পরীক্ষা চলতেছে, দেখি আপনি কত নাম্বার মুসলমান নাকি মুনাফিক, ঠিক কিনা বলেন? যদি মুনাফিক হয়ে থাকেন তাহলে আপনাকে ওখানেও পাওয়া যাবে, আবার মসজিদেও পাওয়া যাবে। হয় আপনি ওদেরকে ছাড়বেন, না হয় আপনি আল্লাহকে ছাড়বেন। দুই জায়গাতে পা দেওয়ার কোনো সুযোগ নেই। কথা কি বোঝা যায়? এখনই সময় আপনি ঈমানের পরীক্ষা দেওয়া, এখনই সময়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন হারাম। আপনার দল যদি লাইসেন্স দেয়, বৈধতা দেয়, তাহলে এখন আপনি কি আল্লাহরে মানবেন নাকি দলরে মানবেন? আরো জোরে বলেন। আল্লাহকে মানবেন। আপনার পীর সাহেব, মসজিদের খতিব সাহেব যদি আল্লাহ বলেছেন পর্দা করা ফরজ, আপনার মসজিদের খতিব সাহেব যদি বলেন না পর্দা করা যাবে না, এখন আপনি কি পীর সাহেব অথবা খতিব সাহেবকে মানবেন নাকি আল্লাহকে মানবেন? কারণ কি এটাই আপনার একটা পরীক্ষা, ঠিক কিনা বলেন? আর যদি মুনাফিক হয়ে থাকেন তাহলে হুজুরের পিছনে পিছনে চাটুকারিতা করবেন, আবার আল্লাহরও সেজদা দিবেন। কথা কোন না কেন? তার মানে বোঝা গেল দুই জায়গায় থাকার কোনো সুযোগ নাই। হয় ইমানদারের পরিচয় দিতে হলে আল্লাহর ধরতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আর মুনাফিক হতে পারবে, মুনাফিক হওয়ার যদি মনে চায় তাহলে আপনি ওইটাও মানবেন, এটাও ধরবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। অবশ্যই তাদের কথা মানা যাবে না যারা আল্লাহ এবং লা তাআতা লি আহাদিন ফি মা'সিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য হয় এমন সৃষ্টির আনুগত্য করা। যে কাজ, যে হুকুম মানতে গেলে আল্লাহ বেজার হবেন, রাসূল বেজার হবেন, মুসলমান কি সেই কাজ সমর্থন করতে পারে? আরো জোরে বলে পারে? আজকে পহেলা বৈশাখ গেছে, কি বৈশাখ? পহেলা বৈশাখ। দেখলাম ঢাকা সহ সারা দেশে এত শয়তান ছাড়া পাইছে, আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ এত শয়তান যদি রমজানে তুমি বেঁধে রাখছো। কথা কোন না? আজকে যত হাজার হাজার শয়তান দেখছি, আমি আশ্চর্য হয়ে গেলাম। রমজান মাসে এক মাস এই শয়তানগুলো বাঁধা ছিল। কি ছিল? রমজান শেষ হয়ে গেছে, ঈদের পরের দিনে শয়তানগুলো ছাড়া পাই গেছে। এগুলা কি শয়তান জানেন? জোরে বলেন। এগুলো কি মানুষ নাকি শয়তান? মুসলমান নাকি মুনাফিক? মাথার মধ্যে বানো। বাঙালি ঠিক আছে, ভালো কথা, আমরা বাংলাদেশী, আমাদের সংস্কৃতি আছে, ঠিক আছে। তো বানরের সাথে আমাদের কিসের সম্পর্ক? তার মানে ওরা পরিকল্পিতভাবে আমাদেরকে বুঝাতে চায় যে আসলে আমরা মানুষের জাত না, আমরা বানরের জাত, ঠিক কিনা বলে? পৃথিবীতে একটা জাতি ছিল যাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত হয়ে তাদেরকে বানর বানায় দিয়েছে, ঠিক না? ওরা আবার বানর হতে চায়। পেঁচা, পেঁচার সাথে আমাদের বাঙালি ঐতিহ্যের সাথে কিসের সম্পর্ক? জোরে বলে। কোন পেঁচা, কোন পাখি কি ভালো মন্দ কিছু করতে পারে মানুষে? সব কিছুকে করতে পারে। কুকুরের ছবি, শিয়ালের ছবি, বিভিন্ন প্রাণী জানোয়ারের ছবি, এগুলা দিয়া তারপরে কয় যে আমরা বাঙালি। যেরকম আস্তাগফিরুল্লাহ আল-আযীম।
শয়তান এদেরকে দেখলে 1000 গজ দূরত্ব বজায় রেখে চলে আর মুস্কি হেসে বলে, রে আমি তো শয়তানি করেছি একবার মাত্র, একবার করার কারণে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত শয়তান বানায় দিয়েছে। এই বাংলাদেশে তোদের মতো এত শয়তান থাকতে মানুষে কেন আমার লানত দেয়? এগুলো কি মানুষ নাকি অমানুষ? বানরের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? পেশার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? সিংহর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আয়াত যখন নাযিল হয়ে গেল, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখলেন মায়ের মুখটা অত্যন্ত মলিন হয়ে আছে, শুকনা হয়ে আছে। মাকে জিজ্ঞেস করলেন, মা তোমার এই অবস্থা কেন? মা জবাব দিলেন, বাবারে তুমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কোনো কিছু মুখের মধ্যে তুলি নাই, খাই নাই, পান করি নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান প্রত্যাহার না করবে, ঈমান না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে এক ফোঁটা পানিও তুলব না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা তোমার সাথে আমার মায়ের সম্পর্ক, তুমি আমার মা, আমি তোমার সন্তান। তবে আমি তোমাকে জানায় দেই যে ঈমান একবার এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছি, আমিও তোমাকে ঘোষণা করে দিলাম আমি একটা মুহূর্তের জন্য ঈমানের পথ থেকে দূরে সরে আসব না। বাড়ি থেকে আবার চলে আসলেন। 2-3 দিন পরে তিনি আবার বাড়ি গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন মা ঘরের এক কোণায় পড়ে আছেন। সত্যি সত্যি তিনি মুখের মধ্যে কোনো খাবার তোলেন নাই, একেবারে শরীরটা হালকা হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করলেন, মা তুমি এমনটা করছো কেন? মা বললেন, বাবারে যে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, সেই আল্লাহর কসম করে বলছি তুমি ঈমান প্রত্যাহার না করলে আমি কখনো এক ফোঁটা পানি মুখের মধ্যে নেব না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা তোমার মতো মা যদি একবার নয়, দুইবার নয়, 100 বার যদি অনশন ধর্মঘট পালন করতে করতে মারা যায়, আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার একটা মুহূর্তের জন্য আমি ছাড়ব না। চিন্তা করছেন বিষয়টা? যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা নুকে ছোট্টবেলা থেকে মা তিল তিল করে বড় করেছেন, মানুষ করেছেন। মায়ের একমাত্র বাঁচার সম্বল হলো কলিজার টুকরা এই সন্তান। আবার সন্তানের সবচাইতে পৃথিবীতে আপনজন হিসাবে বেঁচে আছেন একমাত্র তার মা। ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান, আর এইদিকে হলো মা। এখন আপনারা তো বুঝতে পারলেন সাদ কি মাকে প্রাধান্য দিলেন নাকি আল্লাহর নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন? আমরা কাকে দেব? আমরা কাকে দেব? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে, বাবার চাইতে, কলিজার টুকরা সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমার তো মনে হয় বাংলাদেশে যত মুসলমান আছে সব মুসলমানদেরকে দিয়ে যদি এই হাদিস দিয়ে যদি একটু তুলনা করা হয়, মাপা হয়, এই হাদিস দিয়ে যদি এই দেশের মুসলমানদেরকে পরিমাপ করা হয়, শতকরা 90% মুসলমান এই হাদিসের কাছে হেরে যাবে। কেউ দল কানা, কেউ নেতা নেত্রীর কানা, কেউ সম্পদের কানা, কেউ আত্মীয় স্বজন কানা, ঠিক কিনা বলে? আমরা এখনো পর্যন্ত আমাদের এই দুনিয়ার সবকিছু চাইতে আল্লাহকে এখনো বেশি ভালোবাসতে পারি না, ঠিক কিনা বলে? পেরেছি বলে পেরেছি। যদি এই অবস্থায় আমরা মারা যাই তো কোন চেহারা নিয়ে আমরা রাসূলের সামনে দাঁড়াবো? এজন্য ঈমানকে মজবুত করা দরকার আছে না নাই? ঈমানকে মজবুত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাটুকু বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি সূরা কতগুলো আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরাটির নাম হচ্ছে সূরা আবাসা, সূরাতুল আবাসা। এই সূরাটুকু নাযিল হয়েছে একজন সাহাবীকে কেন্দ্র করে। যেরকম সুবহানাল্লাহ। দেখেন
সেই ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। পৃথিবীর বুক থেকে ১৫০০ বছর চলে গেছে, এখনো সামনে কিয়ামত পর্যন্ত কত বছর আছে আল্লাহ ভালো জানেন, ঠিক কি না? সেই সাহাবীকে কেন্দ্র করে নাজিল হওয়া আয়াত আজ পর্যন্ত তেলাওয়াত হয়েছে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এমন কাজ করেছেন তিনি, যেই কাজের কারণে, যে আমলের কারণে তার নামে আল্লাহ সরাসরি কোরআনে একটা সূরা দিলেন। ওই আয়াতগুলো এখনো পর্যন্ত তেলাওয়াত হয়, গোটা পৃথিবীতে তেলাওয়াত হয়, কিয়ামত পর্যন্ত হবে। যার নামে, যার উপরে ভিত্তি করে আল্লাহ কোরআন শরীফ একটা সূরাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে সামনে আলোচনাকৃত আয়াতগুলো বাস্তব জীবনের সাথে আমল করা তৌফিক দান করে বলি আমিন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলামের দাওয়াত উপস্থাপন করলেন। ইসলামের প্রথম দিকে যেই কয়জন সাহাবী ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, চরম নির্যাতনার জুলুমের শিকার হলেন, রক্ত দিলেন, জুলুমের শিকার হলেন। সেই মানুষগুলোর মধ্যে 10 থেকে 12 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন অন্ধ মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? আরো জোরে বলেন। একজন অন্ধ মানুষ, দুনিয়ার আলো বাতাস কি জিনিস দেখতে পান নাই, আপনজনকে দেখতে পান নাই, কলিজার টুকরা সন্তানগুলোকে নিজের চোখ দিয়ে দেখতে পান নাই। অন্ধ মানুষ নিজের মাকে দেখতে পান নাই, বাবাকে দেখতে পান নাই, স্ত্রীকে দেখতে পান নাই। এমনকি যার উপর ঈমান এনেছেন সেই কলিজার টুকরা নবীজিকেও জীবনে একটাবার দেখতে পারেন নাই। কি এমন কাজ করেছেন? তার নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই সময় একটু বৎসনা পর্যন্ত করলেন, আল্লাহ রাসূলকে ধমক পর্যন্ত দিলেন তার সম্পর্কে। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনের মতো দাওয়াতি কাজ করতেছেন। দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একদিন সকাল বেলায় আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার এই সমস্ত বড় বড় 6 থেকে 7 জন কাফের নবীদের সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মন প্রাণ উজাড় করে বুঝাতে চাইলেন, তাওহীদের রিসালাত আখিরাত সম্পর্কে বুঝাতে চাইলেন। কিন্তু যতই বুঝায় তারা সহজে বুঝতে চায় না, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? নবীজি সর্বাত্মক চেষ্টা করলেন আবু জাহালকে মুসলমান বানাবার জন্য। পেরেছেন? যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আপনারা হয়তো দেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আর আবু জাহেলের ঘরটা পাশাপাশি, ঠিক কিনা বলেন? আর ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা একটু দূরে, বর্তমানে যেটা ঘড়ি টাওয়ারের নিচে। এই ঘড়ি টাওয়ারের নিচে একটা মসজিদ আছে, মসজিদটির নাম হলো মসজিদ আবু বকর। এখানে উমরা করছেন কেউ? আছেন দেখছেন? আছে না? মসজিদে আবু বকর। আমি চিন্তায় পড়ে গেলাম আর আফসোস করলাম, আহারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আর আবু জাহেলের ঘর ছিল পাশাপাশি। বর্তমানে যেই মানুষেরা হজ করতে গেলে, উমরা করতে গেলে যেই বাড়িতে পায়খানা করে আবু জাহেলের বাড়ি, এটাই ছিল আবু জাহেলের ঘর। নবীজির ঘর আর আবু জাহেলের ঘরের সামনাসামনি। হেদায়েত নসিবে না থাকার কারণে আবু জাহাল সকালবেলা আমার নবীকে বারবার দেখতো, কপালে হেদায়েত না থাকার পরেও আমার নবীর উপর ঈমান আনতে পারে নাই, ঠিক কি না? আর ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িটা একটু দূরে হওয়ার পরেও সকাল সন্ধ্যা নবীকে না দেখলেও আবু বকরের ভিতরে ঈমানের নূর জ্বলেছিল। হেদায়েত আল্লাহ কপালে রেখেছেন বলে বাড়িটা দূরে হওয়ার পরেও আল্লাহ আবু বকরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবুল করেছে। আমরা অনেক সময় দেখি মসজিদের পাশে দোকান, মসজিদের মার্কেটের দোকান মসজিদের নামে, ওই মসজিদ মার্কেটের দোকানদাররা মসজিদে আসে না। এটা কিন্তু সুবর্ণচরে নাই। দেখেন আমার কথার সাথে আবার কারো আমলের সাথে মিলে গেলে মনে করি না হুজুরের মধ্যে মাহফিল কমিটি বলে দিছি। আমার ওয়াজের মধ্যে এটা একটা সমস্যা, যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে একটু কারো না কারো গায়ে লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক না বলে?
কোরআন হাদিস থেকে কথা বলতে গেলে সবাইকে খুশি করা যায় না, কেউ খুশি হবে কেউ বেজার হবে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, মসজিদ মার্কেটের দোকানদার মসজিদের জামাত পাই না, আসতে পারে না, আবার বাজারের দক্ষিণ পূর্ব মাথা থেকেও আল্লাহ কবলে হেদায়েত রাখার কারণে সেখান থেকে এসে এখানে জামাতে শরীক হয়। আছে না এরকম? আচ্ছা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চাইবেন অথবা যে চাইবে আল্লাহ তাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। এই যে যেমন ধরেন আমার হাতে একটা পানির বোতল আছে, আপনাদের কারো পিপাসা লেগেছে, এখন আমি এই এখানে বোতলটা নিয়ে হাতে বসে রইলাম, পানির পিপাসা লেগেছে আপনার, আপনাকে তো এগিয়ে আসা দরকার, কথা বল না? আমার হাতে পানির বোতল আছে, আপনার পিপাসা লেগেছে, বোতল কার হাতে? আমার হাতে। পিপাসা লেগেছে কার? আপনাদের। এখন কার পিপাসা লেগেছে আমি কি জানি? অতএব যিনি যার পিপাসা লেগেছে তিনিও পানি নেওয়ার জন্য আসতে হবে, আর যার কাছে পানিটা আছে তিনিও দেওয়ার জন্য মানসিকতা থাকতে হবে। তো এখন হেদায়েত দিবেন কে? আপনিই তো হেদায়েত নেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। বুঝাতে পারি না? আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যে চাচা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার ইন্তেকালের পরে নবীজির লালন পালনের দায়িত্ব নিয়েছেন, ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, যেই চাচা নিজের প্রাণের চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই চাচা তখন দুনিয়া থেকে চলে যাবেন। মৃত্যুর আগ মুহূর্তে যখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, অসুস্থতার মধ্যে যখন বিছানায় ছটফট করছেন, সব বড় বড় কাফের নেতৃবৃন্দ আবু তালেবের চতুর্পাশে বসে আছে। ওইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে বড় পেরেশানি কাজ করছে। মায়ের পেটে থাকতে বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আবার জন্মের মাত্র 6 বছর পরে মাও দুনিয়া থেকে চলে গেলেন। মায়ের ইন্তেকালের পরে দাদা দায়িত্ব হাতে নিলেন, সেই দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। সর্বোপরি যিনি আমাকে দেয়ালের মতো প্রাচীর হয়ে সমস্ত জুলুম নির্যাতন থেকে আমাকে হেফাজত করেছেন, সন্তানের মতো লালন পালন করেছেন, সেই চাচা দুনিয়া থেকে চলে যাচ্ছে। যাবে তো ঠিকই, কিন্তু চাচা তো হেদায়েত নিয়ে যেতে পারতেছে না। নবীজির মনটা বড্ড পেরেশানির মধ্যে আছে। কেমন করে অন্তত শেষ নিঃশ্বাসের আগে চাচাকে একবার কালিমা পড়ানো যায়। এইদিকে নবীজির মনের মধ্যে পেরেশানি কাজ করছে, ওইদিকে মক্কার বড় বড় কাফেররাও চতুর্পাশে বসে আছে। আবু তালেব যেন কালিমা পড়ে মারা না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বারবার বুঝাতে চাইলেন, চাচা অন্তত একটা বার কালিমা ঘোষণা দিয়ে দেন। আপনার যদি পুরা কালিমাটা পড়তে মনে না চাই, অন্তত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু বলুন। সুবহানাল্লাহ বলেন। আর ওই দিক থেকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা তারা বুঝাতে লাগলো, আবু তালেব সারাটা জীবন বাপ দাদার ধর্মের উপর ছিলি, এখন বুঝি দেওয়ার সময় মুহাম্মদের দ্বীন নিয়ে যাবি, এটা বুঝি কথা হইল? নবীজির পেরেশানি বেড়ে গেল। আল্লাহ তাআলা তার রাসূলকে ভরসা দিয়ে বললেন, রাসূল চাচাকে নিয়ে আপনি পেরেশানিত হওয়ার কোনো কারণ নাই, চাচাকে নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ হেদায়েত দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার ওইদিকে কাফেররা রাসূলকে বুঝাতেন, আবু তালেবকে বুঝাতে লাগলো, আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিকই, আপনার ভাতিজাকে শেষমেশ বুঝাইয়া দেন, সে যেন এই ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত যেন আর আমাদের কাছে না দেয়। যদি তোমার ভাতিজা এর বিনিময়ে আমাদের কাছ থেকে বাড়ি গাড়ি চাই, আমাদের কাছ থেকে যদি সম্পদ চাই আমরা তাকে তা দেব, ক্ষমতার যদি ভাগ চাই তাও দেব, সুন্দরী নারী যদি চাই আমরা তারও একাধিক ব্যবস্থা করে দেব, এরপরে যেন আমাদের ধর্মের বিপরীতে কোনো দাওয়াত না দেয়। বন্ধ করে দিয়েছেন? কেমন বন্ধ করে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, চাচা আপনি তাদেরকে শুনাইয়া দেন, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব, সুন্দরী নারী দেওয়া তাদের পক্ষে সম্ভব, সম্পদের মালিক বানিয়ে দেওয়া সম্ভব,
আরবের বিশাল জনগোষ্ঠীর ক্ষমতার দায়িত্ব আমাকে দেওয়া, এটাও তাদের পক্ষে দেওয়া সম্ভব। যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, তারা যদি আমাকে আমার দাওয়াত থেকে বিরত রাখার জন্য আমার এক হাতে আমার ডান হাতে সূর্য এনে দেয়, আর আমার এক হাতে যদি বাম হাতে যদি চাঁদ এনে দেয়, এটা তাদের জন্য যদি সম্ভব হয়, আল্লাহর কসম আমি তাদেরকে শুনিয়ে দেন, আপনি তাদেরকে শুনিয়ে দেন, একটা মুহূর্তের জন্য আমি আমার দাওয়াত থেকে পিছপা হটব না। মাত্র একজন, কয়জন? সমস্ত কাফেরদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। কিভাবে ঈমানের ঘোষণা দিলেন? আর আমরা মুসলমানরা আজকে বলি হুজুর সময় খারাপ, যোগ খারাপ, কথাবার্তা একটু 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 লাইনে লাইনে বলি, এরকম বলে না? দেখেন, যে দেশে 90% মুসলমান, সেই দেশের মুসলমানদের ভয়ে আজ আমরা কোরআন হাদিসের কথা বলতে পারি না। এগুলো কি মুসলমান নাকি মুনাফিক? মুসলমানকে ভয় করবে কেন? মুসলমান তো আমার ভাই। মুসলমান আমাকে বাধা দিবে না, মুসলমান আমাকে কথা বলার জন্য সাহায্য করবে, মুসলমান আমাকে নিরাপত্তা দিবে। আর সেখানে আমার রাসূল এতগুলো কাফেরের সামনে বললেন, চাচা দাওয়াত বন্ধ করা তো দূরের কথা, একটা মুহূর্তের জন্য যদি তারা আমাকে আমার দাওয়াত থেকে পিছাইয়ে রাখতে চায়, বিরত রাখতে চায়, যদি তারা যদি চায় আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিবে, তারপরে আমি একটা মুহূর্তের জন্য আমার দাওয়াত থেকে পিছনে যাব। আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? এই কোরআন আমাদের কাছে আমানত, কোরআন আমাদের কাছে কি? অতএব আমরা পারি না উঁচি উঁচি কথা বলতে, টিপি টিপে কথা বলতে, চাটুকারিতা করে করে কথা বলতে। আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী কাফেরদের সামনে আঙ্গুল দিয়ে বলে গেছেন আমাকে একটা মুহূর্তের জন্য আমার দাওয়াত থেকে দূরে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার রাসূল, আপনি আপনার চাচাকে নিয়ে এত চিন্তা করছেন কেন? এত পেরেশান কেন? আপনি আপনার চাচাকে নিয়ে এত দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন কেন? চিন্তা করার তো কোনো কারণ নাই, দরকার নাই। তার কারণ হলো আপনি চাইলে আপনার চাচাকে, আপনার আত্মীয় স্বজনকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার নবীজি আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ 7 থেকে 8 জন এই কাফেরদেরকে বুঝাতে লাগলেন, দ্বীন বুঝাতে লাগলেন, কিন্তু তারা বুঝতে চায় না। এমত অবস্থায় একজন সাহাবী দৌড়ে আসলেন। সাহাবী ছিলেন অন্ধ, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে থাকবে তো? বলেন, অন্তত সংক্ষেপে মনে রাখবেন, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে থাকবে তো? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। তিনি দৌড়ে আসার কারণ হলো ইসলাম সম্পর্কে জানার জন্য তার অধীর আগ্রহ ছিল, কোরআনের জ্ঞান নেওয়ার জন্য তার প্রবল আগ্রহ ছিল। যদিও গরীব সাহাবী ছিলেন, যদিও অন্ধ ছিলেন, কিন্তু আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বোঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য নবীদের কাছে ছুটে আসলেন। এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পাশে বসলেন। যে কোনো একটা মাসআলা অথবা একটা আয়াত জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ভ্রু কুঞ্চিত করলেন, মুখটা ফিরাইয়া দিলেন। বুঝছেন তো বিষয়টা? যেমন ধরেন আমি মনে করি যে আমি অনেক বড় মস্ত ক্ষতি। কিছু কিছু মানুষ আছে হুজুরকে এত ভালোবাসেন, গরীব মানুষ আছে না এরকম, মনে চায় হুজুরের সাথে একটু হাতটা মিলিয়ে দেখি, একটু মুসাফা করি। আর হুজুরের সাথে একটু হাতটা মিলাতে পারলেই মনে করে যে আমার জীবনটা ধন্য। আছে না এরকম মানুষ? দৌড়ে আসে। এখন খতিব সাহেব চিন্তা করলেন, গরিব মানুষ, গায়ের মধ্যে একটা ভালো জামা নাই, তারপরে চুলগুলো উস্কো খুস্কো, অসহায় মানুষ, এর সাথে মুসাফা করতে গেলে আমি এত বড় একজন খতিব, আমার কাছে একটা কেন বেমানান মনে হয় না? এরকম অহংকার আসে কিনা বলেন? খতিব সাহেব কার সাথে মুসাফা করেন? এলাকাতে যারা সবচাইতে নামি দামি ব্র্যান্ডের মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা মানুষ, যার সাথে মুসাফা করলে 1000 টাকার নোট একটা হাতে ঢুকাই দিবে। এইরকম বাসি বাসি বুঝি বুঝি ওই সমস্ত মানুষদের সাথে মুসাফা করেন, কোলাকুলি করেন। অথচ এই বড় বড় লোকদের চাইতে হতে পারে এই এলাকার লোকটা, গরিব লোকটা আল্লাহর কাছে অনেক দামি। কি হতে পারে না?
খেয়াল করেন, একটি আমি এটার সাথে একটা হাদিস মিলে দিই আপনাদের। আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারার দিকে তাকান না, কার চেহারা কত সুন্দর, কার উচ্চতা কত লম্বা, কার গায়ের মধ্যে কত সুন্দর গোস্ত আছে। বুঝতেছেন কথা? আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, দৈহিক গঠনের দিকে তাকান না, আল্লাহ তোমাদের স্বাস্থ্যের দিকে তাকান না, এবং তোমাদের মালের দিকে তাকান না, কার ব্যাংকে কত হাজার কোটি টাকা জমা আছে, কার বাজারের মধ্যে কয়টা ভিটা আছে, শহরের মধ্যে কত তলা বিল্ডিং আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা গয়না গাড়ি এগুলোর কিচ্ছু দিকে তাকান না, ওগুলো আল্লাহর দরকার নাই। আল্লাহ তো তোমাদেরকে এগুলা দান করেন, তোমরা তো এগুলো আল্লাহকে, কথা কোন না, ধন সম্পত্তি আল্লাহ আমাদেরকে দেয় নাকি আমরা আল্লাহকে দেই? অতএব লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তিনি তোমাদের চেহারার দিকে, সৌন্দর্যের দিকে, স্বাস্থ্যের দিকে তাকান না, তোমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে লক্ষ্য করেন, অন্তরের দিকে নজর করেন, তোমাদের মনের মধ্যে প্রাণের মধ্যে আল্লাহর জন্য কতটুকু ভয় আছে, তাকওয়া আছে, আর তোমাদের আমল কার কত বেশি আছে, কত সুন্দর, ওইটার দিকেই আল্লাহ তাআলা লক্ষ্য করেন। সুবহানাল্লাহ। ধরেন আপনাদের বাজারে একজন বড় ব্যবসায়ী আছে, যিনি 5 ওয়াক্ত নামাজের আযান দিলে মসজিদে আসেন না, কিন্তু তার দোকানে একজন ঝাড়ুদার, একজন কর্মচারী আছে না? এই কর্মচারী আসর পড়েছে, মাগরিবের আযান কখন দিবে তার কান কিন্তু থাকে, যদিও সে আছে দোকানে, কিন্তু তার মনটা কোথায়? জোরে বলেন। দেখেন আমাদের মধ্যে কিছু কিছু মানুষ, কেউ কেউ দোকানকে মসজিদ বানায়, কেউ মসজিদকে দোকান বানায়। কথাটা কি বুঝাতে পেরেছি? কেউ দোকানকে মসজিদ বানায়, আবার মসজিদকে, বলবেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, কেউ মসজিদে আসে ঠিকই, এসে তড়িঘড়ি করে টুকটাক সেজদা দেয়, যদিও সেজদা দিয়েছে, কিন্তু 4 রাকাত নামাজের ভিতরে মোটামুটি পুরো দিনের সমস্ত হিসাব কিতাব খতম। কথা বুঝাইতে পারি? একদিন এক মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত পড়েছেন, 1 রাকাত ভুল করেছেন, কেউ লোকমা দেয় নাই। আসরের নামাজে ভুল করেছেন, 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়েছেন? 3 রাকাত। পিছন থেকে একজন দাঁড়ায় বললেন, হুজুর আপনার নামাজ আজকে সম্পূর্ণ হয় নাই। সমস্ত মুসল্লিরা বলতেছেন, আমরা তো খেয়াল করি না, তুমি কিভাবে বুঝলা? কই আমি যখন নামাজে দাঁড়াই তখন 4 রাকাত নামাজের মধ্যে আমি 4 দোকানের হিসাব শেষ করে ফেলি। বুঝাতে পারি না? 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব কমপ্লিট করি, কিন্তু আজকে আমি 3 দোকানের হিসাব কমপ্লিট করছি, তার মানে 1 দোকান বাকি আছে, আর 1 দোকান বাকি থাকা মানে হুজুরের 1 রাকাত কম হইছে। বুঝাতে পারি? তার মানে বোঝা গেল উনি যদিও মসজিদে এসেছেন, কিন্তু ওনার মনটা কোথায়? অর্থাৎ উনি মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু উনি মসজিদকে দোকান বানায় ফেলছেন। আবার আরেকজন মুসলমান যদিও দোকানে আছেন, কিন্তু দোকানটাকে উনি কি বানায় ফেলছেন? কিভাবে? কখন আজান হবে মিনার থেকে, কখন তিনি আল্লাহকে গিয়ে সেজদা দিবেন, এরকম কিছু মুসল্লি আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলেছেন, কিয়ামতের দিন এই 7 শ্রেণীর মানুষদের মধ্যে অন্যতম এক প্রকার মানুষ হচ্ছে যাদের অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই মানের মুসল্লি হওয়ার তৌফিক দান করেন।